হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল প্রিয়াঙ্কার আমি চলে এসেছি পিসিমণি দোতলাটা ঘুরতে। ভাবলাম একটুখানি আমরা নিজেরাও ঘুরে আর তোমাদেরকেও দেখাই। এখানে দেখো কত সুন্দর ছবির কাঁচের যে এখন নতুন এগুলো বেরিয়ে বেসিন রাখা হবে এখানটায়, তো সেই জন্য এখানটা করা হয়েছে। এটা হচ্ছে কি বলবো, ব্যালকনি কিংবা ডাইনিং যেটাই বলতে পারো। প্রিয়াঙ্কাকে কালকে রাতের বেলা আমি রেখে দিয়েছিলাম, ওকে বাড়ি যেতে দিইনি, তো সেই জন্য ওকে বললাম একটুখানি দুজনে মিলে একটুখানি ঘুরে আসি দোতলাটা। এখানে দেখো এটা হচ্ছে ডাইনিং, এখানে একটা সোফা রাখা আছে একদম বেতে, তার সাথে ছিল এখানে একটা ফুলদানি, ফুলটা কিন্তু দারুণ লাগছিল, একটা ছিল টি টেবিল। আর এদিকে দেখো ডাইনিংটা কত সুন্দর এভাবে রাউন্ডভাবে আছে, কালারটা না কি বলবো, যে পাথরের যে কালারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটা রুম ছিল, দেখতে পাচ্ছ খাট সমস্ত কিছু কিন্তু রাখা হয়েছে, কিন্তু এখনও যেহেতু পুজো দেওয়া হয়নি সেই জন্য কেউ এখানে শোয় না। এখানে পড়ার জন্য একটা টেবিল ছিল, তো আর এখানটা দেখো কত সুন্দর। এখন যেখানেই যাবে সেখানে কিন্তু এই ছাপা এই ডিজাইনগুলো কিন্তু বেরিয়েছে, কালারটা কিন্তু খুব ভালো লাগছিল। তা এখানে দুতলা ছিল, দুটো রুম, এইটা ছিল কি বলবো ডাইনিং কিংবা বারান্দা যেটাই বলতে পারো তোমরা। আর এখানে দেখো এই যে পাথরের কালারটাই কালারটা না অনেক সুন্দর লাগছিল অনেক। আর ঘরের রুমের কালারটাও কিন্তু খুব ভালো লাগছিল। এখানে ছিল দেখো একটা দেয়াল আলমারি, এরকম একটা দেয়াল আলমারি থাকা কিন্তু খুবই ভালো। অনেক জিনিসপত্র কাছে জিনিসপত্র রাখলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা কিন্তু কম থাকে। তো এখানে দেখো এখানে মানি প্ল্যান্ট গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ রাখা ছিল। আর এখানে দেখো এই ঘরেতেও কিন্তু এরকম একটা ডিজাইন করা আছে, এই কালারটাও কিন্তু খুব ভালো লাগছিল, অরেঞ্জ কিংবা হলুদ কিছু ঠিকঠাক আমি বুঝতে পারছিলাম না যে এটা কী কালার। তো যদি তোমাদের মনে হয় যে এটা কী কালার অবশ্যই কিন্তু জানিও। আর এই দিকটা ছিল ব্যালকনির কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, তো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম নিচে দিকে। আর এইদিকে দেখো আমার ভাইপো কিন্তু এটা একটা ছিল হচ্ছে কি বলবো জুতো রাখার র্যাক যেটা বলতে পারো, শু র্যাক, তো এটাই রাখা ছিল। আর এখানে দেখো ব্যালকনিটা কত সুন্দর। আমার ভাইপো সমস্ত খেলনার জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। আর এখানে দেখো একটুখানি ছাদের একটুখানি জায়গা বাকি ছিল, এখানটা বাথরুম করবে, তো সেই জন্য দেখো তার আগে কত ফুল গাছ লাগিয়েছে আমার বৌদি, অনেক অনেক ফুল গাছ। অর্ধেক ফুলের নামই তো আমি জানি না যে কোনটা কোন ফুল, খালি গাঁদাটাই বুঝতে পারছিলাম যে এটা গাঁদা ফুল। তো যাই হোক অনেক ভালো লাগছিল, এখানে গোলাপ ফুলও ছিল, হলুদ ছিল, লাল ছিল, খুব ভালো লাগছিল গাছটা। তো অনেক দিন পর কিন্তু আমি এসেছি। তারপর দেখো আমরা যাচ্ছি এখন মামার বাড়ির দিকে। তো এখন বাজে ওই 10:30টার মতন, তো ভাবলাম একটুখানি ঘুরে আসি, তারপরে এসে স্নান টান করবো। তো যাই হোক সেই জন্য মেয়ের আমি বেরিয়ে পড়েছি। এদিকে দেখো তারপর কিন্তু আমরা চলে এসেছি। আজকে সকালটা একটুখানি ঠান্ডা ঠান্ডাই লাগছে, সেজন্য চাদরটা গায়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কালকে যে বউ বসেছিল সেখানে কিন্তু আমরা বসে পড়েছি। তো যাই হোক এখানে দেখো বৌদিমণির বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিলো, দেখো ফুলকপি বাঁধাকপি যখন এটা মাথায় করে নিয়ে আসছিল না, এতটা ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, মিষ্টির ট্রেটা ততটা আছে, যেগুলো রজনীগন্ধা প্রথমে ভেবেছিলাম এটা মালা, তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু মিষ্টি। তো যাই হোক অনেক সুন্দর লাগছিল, তো একদম মনে ছিল অরিজিনাল কিন্তু রজনীগন্ধার মালা। তো বলছিলাম যে তোরা পড়াশিনিস কিসের জন্য, তখন আমাকে বলছে যে এটা মিষ্টি। তো যাই হোক এখানে দেখো অনেক রকমের মিষ্টি ছিল, সব থেকে ভালো লেগেছে তো ফুলকপি আর বাঁধাকপি যে মাথায় করে যে ঝুড়িটা নিয়ে আসছিলো সেটা। আমাদের এইদিকে কিন্তু এইসব রিচুয়ালস নেই, খালি তত্ত্ব নিয়ে আসাটাই কিন্তু আছে, কিন্তু এই ঝুড়ি করে মাথায় করে যে সবজি টবজি নিয়ে আসে এইগুলো কিন্তু নিয়ে আসে না। তো এখানে শাড়ি ছিল, সমস্ত নমস্কারের শাড়িগুলো, তো অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো ভালো লাগছিল খুব, আমার কালারগুলো তো খুব ভালো লাগছিল। তো যাই হোক এই কালারটাও কিন্তু ভালো ছিল। এখন বাজে বেলা 12:30টার মতন। তো এদিকে দেখো স্নান করে নিয়েছি, মেয়েরও স্নান হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া পিসির বাড়িতে একটুখানি মুড়ি খেয়ে গিয়েছিলাম, ওখানে কিন্তু দিদি একদমই ছাড়েনি, তো সেই জন্য একটুখানি নান ছিল কালকেকার, সেই জন্য একটুখানি খেয়ে ফেলেছিলাম। এদিকে দেখো উপরে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো নিতে, সেই জন্য ভাবলাম ভিতরে থেকে একটুখানি ভিডিওটা করি। এখন যাবো আবার দিদিদের কাছে, কারণ বড়দি আজকে বাড়ি চলে যাবে, সিমলাগড় চলে যাবে, আর মামি আর পিয়ালিদি সবাই থাকবে, তো কালকে ওদের সাথে আমরা যাব। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, এখন যাই ওদের কাছে। বুনু কিন্তু দাদাকে ছেড়ে থাকতে পারছে না, দাদাও কিন্তু বুনুকে ছেড়ে থাকতে পারছে না। তো স্নান করার পরেই কিন্তু সে চলে গেছিলো তার বুনুকে ডাকতে। তো ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি, এরকম যদি একটা সঙ্গী থাকে না তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আজ কিন্তু পিসিমণির বাড়িতে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। এখানে বৌদিমণি রান্না করছে একটা ভেজ ডাল, মাছের কালিয়া আর মাছের মাথা দিয়ে
ওই বাঁধাকপি, তার সাথে ছিল চাটনি আর ছিল ভাত। তো খাওয়া দাওয়ার পর পিয়ালি দি আর আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম পিসিমণির একটুখানি মানে এদিক চারপাশটা একটুখানি ঘুরতে। ভালো লাগছিল না, সবাই ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। এদিকে পলিদিও কিন্তু বাড়ি চলে গেছে। তো যাক, এখানে দেখো কত সবজি চাষ করেছে। তো এইদিকে সবজি চাষটা কিন্তু বেশি হয়। এখানে দেখো আলু চাষও কিন্তু হয়। তো আমার মামার বাড়ির এই দিকটা এখানে আলু চাষটাই কিন্তু বেশি হয়। তো এইদিকে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিপাশটা একদম সবুজের সবুজ। আর এদিকে দেখো একটা কুল গাছ ছিল, অনেক কুল এসেছিল। তো যেহেতু সরস্বতী পুজো হয়নি সেই জন্য কিন্তু কুল একটাও খায়নি। তো এদিকে একটা পুকুরও ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো।